শাকিব খানকে বয়কটের ডাক দিয়েছে এক প্রকার নামধারী সাকিবিয়ান। টাকা খেয়ে শাকিব খানকে বয়কট। ওরে ভাই রে ভাই, শাকিব খান আর সিনেমা করতে পারবে না। তোরা যে শাকিব খানকে বয়কট করেছিস, শাকিব খান আর সিনেমা করতে পারবে না। শাকিব খানের সিনেমার ক্যারিয়ার থেকে শাকিব খানকে নিষিদ্ধ করেছে তোদের বয়কটের জন্য। তোরা যে শাকিব খানকে বয়কট করেছিস, সি, তোদেরকে দেখে লজ্জা হচ্ছে, তোদেরকে দেখে ঘেন্না লাগছে। তোরা কিছু কিছু নামধারী সাকিবিয়ান রয়েছিলে, যাদের মুখোশ আজকে খুলে যাচ্ছে, যাদের মুখোশ খুলে আসল চেহারাটা বের হয়ে আসছে। আসলে তোরা কাদের কথাই বলছিস, কাদের কথায় এগুলো করছিস? টাকা খেয়ে এগুলো করছিস, আমরা কি বুঝতে পারছি না? তোদেরকে উচিত জবাব আজকের ভিডিওতে দেব। ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। বর্তমান সময়ে শাকিব খান বুবলির ছবিগুলো প্রকাশ হওয়ার পর থেকে এক প্রকার এক শ্রেণীর সাইড ইফেক্ট ধারী কিছু মানুষ শাকিব খানকে বয়কটের ডাক দিয়েছে। আমি আরেকটা কথা তোদেরকে জোর গলায় বলে রাখি, তোরা সারাদিন 3 নাম্বার ছাগলের বাচ্চার মতো শাকিব খানকে বয়কট 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 বলে গলা ফাটাবি। শাকিব খান ভাইয়ের এইটাও শিখতে পারবে না, এইটাও শিখতে পারবি না। দিন শেষে প্রকাশ হবে তোদের মতো কিছু নামধারী, টাকা খাওয়া, পেটধারী মানুষ, যারা শাকিব খানের কাছে এসে সুযোগ সন্ধানী রূপে সাকিবিয়ান নামে হাজির হয়েছিলি, সাকিবিয়ান নামটা কামিয়ে নিয়েছিলি, নিজের স্বার্থ হাসিল করেছিস। তোদের পরিচয় এখন টোকাইয়ের কাতারে, তোদের পরিচয় এখন ছাগলের 3 নাম্বার বাচ্চার কাতারে। আমি আরো একটা কথা তোদেরকে বলি, তোরা যতই যাই করিস, এগুলো করে কোনো লাভ নাই। দিন শেষে নিজের ইয়েতে তেল দে, বুঝছিস? শাকিব খান ভাই কি করবে, শাকিব খান ভাই কি করবে না, তার সন্তানকে নিয়ে ঘুরে বেড়াবে, কিংবা তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে, কি বউকে নিয়ে ঘুরে বেড়াবে, এটা নিয়ে তোদের এত জলাজলি কেন রে ভাই? বুঝলাম না। আর শাকিব খানের আগের যে পোস্টগুলো, পুরনো যে পোস্টগুলো, সেই পোস্টগুলোতে গিয়ে শাকিব খানকে কমেন্ট দিচ্ছিস, লুচ্চামি করে, খারাপ, শাকিব খান এটা ওইটা সেইটা। কেন এগুলো তোদেরকে কে করে করাচ্ছে? টাকা দিয়ে তোদেরকে নড়াচ্ছে এটা কে? যারা যারা এরকম ছিলি, অপবিশ্বাসের ভক্তরা এরকম করবে না আমরা জানি। কারণ উপবিশ্বাস যিনি, যেখানে তিনি নিজেই শাকিব খানকে সম্মান দিয়েছে, বুবলিকে আর্টিস্ট হিসাবে তিনি কোনো মন্তব্য করেনি, সেখানে উপবিশ্বাসের ভক্তরা এগুলো করবে না আমরা জানি। আর যারা যারা এগুলো করছিস, তোদেরকে কিন্তু একে একে চিহ্নিত করে রাখা হচ্ছে। শাকিব খানের কাছে এসে নামধারী হয়ে শাকিব খানের কাছে সুযোগ নিয়েছিস, বুঝছিস? তোদেরকে লিস্ট করে রাখা হচ্ছে, সময় মতো কিন্তু তোদের সবগুলো প্রকাশ করা হবে। আগে বলে রাখি, যারা যারা এরকম ভাবে ওদের প্রচারণায়, মানে ওদের যে প্রতারণার ফাঁদে পড়ছেন, শাকিব খানকে বয়কটের ডাক দিচ্ছেন, শাকিব খানকে নিয়ে এত বড় একটা দুঃসাহস দেখাচ্ছেন, আবার মুখে মুখে শাকিব ভাইকে ভালোবাসেন, এরকম যারা দোমুখী সাপ, দুইমুখী সাপ যারা রয়েছেন, তারা এদের প্রতারণার ফাঁদে পড়ে নিজেকে খারাপভাবে উপস্থাপন করেন না, কিংবা নিজের ক্যারেক্টারটা খারাপ করেন না। যারা শাকিব খানের নাম ভাঙিয়ে আপনাদেরকে হাতিয়ে নিয়েছিল, কিংবা আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে, এই সকল ব্যক্তি থেকে দূরে থাকেন। শাকিব ভাই তার নিজের অবস্থান বোঝে। শাকিব ভাই তার বুদ্ধিমত্তা দিয়ে তিনি 25 থেকে 26 বছর পার করে যাচ্ছে। এখানে শাকিব খানকে বয়কটের ডাক এর আগে অনেকজন দিয়েছে, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। শাকিব খান তার নিজের অবস্থান ধরে রেখেছে। দিন শেষে সেই সকল কুচক্রী বাহিনী, কিংবা এই সকল যারা পেটধারী শাকিব খানের ক্ষতি করতে চেয়েছিল, তারা তলিয়ে গিয়েছে, তারা নাই, তারা শাকিব খানের ধারের কাছেও আসতে পারেনি। তো একটা কথাই বলবো, এইরকম ভাবে আবল তাবল পাগলের মতো মন্তব্য করে শাকিব খানকে বয়কটের ডাক দিচ্ছেন, এত বড় একটা দুঃসাহস দেখাচ্ছেন, এগুলো করে শাকিব খানের এইটাও করতে পারবেন না। যারা এগুলো করছেন তারা দুঃস্বপ্ন দেখছেন। দুঃস্বপ্ন ভেঙে গেলে দেখবেন আপনি আর আপনার জায়গাতে অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না। তো সেই সকল যারা আপনাদেরকে চালাচ্ছে, যারা আপনাদেরকে টাকা দিয়ে এগুলো বলাচ্ছে, শাকিব খানের পোস্টে গিয়ে কমেন্ট করাচ্ছে, এদের কাছ থেকে এখনই দূরে যান। এরা আসলে শাকিব খানের ক্ষতি করতে চায়, আর ক্ষতি করতে চায় মানে শাকিব খানের তোরা কিচ্ছু করতে পারবি না। শাকিব খানের পেছনে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে, যারা প্রকৃত ভক্ত। তোদের মতো 2-4টা ছাগলের 3 নাম্বার বাচ্চা এসে ভ্যাবা করবে, এখানে কিচ্ছু যায় আসে না, শাকিব খানের কিচ্ছু করতে পারবি না। সো ভিউয়ার্স,
আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন। এই সকল প্রতারক চক্র থেকে দূরে থাকেন, ভালো থাকেন। শাকিব খান ভাই বোঝে তার কি করতে হবে, সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্তটাই নেয়। এটা শাকিব খানের একটা বড় দীর্ঘ লাইফের একটা এক্সপিরিয়েন্স, কিংবা শাকিব খানের কাছে যারা রয়েছে তারা শাকিব খানের সবসময় ভালো চায়, শাকিব ভাই সেটা ভালো করে জানে। আর যারা শাকিব খানের খারাপ চায়, শাকিব খান ভাই নিজেও তাদেরকে ঘেন্না করে। কথা ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম। ভালো থাকবেন সবাই। আর এই সকল যারা করছে তাদেরকে নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।